মাঝে মাঝে কিন্তু একটু ভিন্ন রকম কিছু খেতে ভীষণ ভালো লাগে। আর ডিফারেন্স কিছু হলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যায়। যেমন আমাদের বাসার বাচ্চারাও কিন্তু এই মাছ ভাজাটা খেয়ে অনেক খুশি হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আর আজকে আমি একটু অন্যরকম কিছু ট্রাই করেছি। আজকে আমি একটি আস্ত তেলাপিয়া মাছ ভাজবো। আর তেলাপিয়া মাছ ভাজা কিন্তু সাধারণত আমরা একটু নর্মালভাবেই বেজে থাকি, কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকমভাবে ট্রাই করেছি, যাতে সবাই খুব মজা করে খেতে পারে। বিশেষ করে বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছিল এই মাছ ভাজাটি খেয়ে। আর এই মাছ ভাজাটি ভাজার জন্য আমি প্রথমেই মাছটা ভালো করে ধুয়ে পানিটা ভালো করে এখান থেকে আমি সরিয়ে নিয়েছি। তারপর মাছটা আমি একটু কেটে কেটে নিয়েছি সুন্দর করে, বেশি চাপ দিয়ে কাটিনি, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি একে একে সবগুলোই মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি, আর আদা রসুন বাটা সব কিছু একটু একটু করে দিচ্ছি। একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, আর সস দিয়েছি। আমি কিন্তু একে একে সব কিছু এখানে দিয়ে একটু ডিফারেন্সভাবে মাছ ভাজাটা চেষ্টা করেছিলাম। তো এটা কিন্তু অনেকটা গ্রিল মাছ, যে ফিশের গ্রিলটা সেটার মতো হয়ে গিয়েছে অনেকটাই স্বাদটা। কারণ সব কিছুই কিন্তু যেটা আমরা গ্রিল করি, গ্রিলের মশলার মতো করে দিই, সেভাবেই আমি দিয়ে দিয়েছি। শুধু এখানে আমি টক দইটা ইউজ করে নিই, চাইলে কিন্তু এখানে টক দইটা ইউজ করা যাবে। তো আমি ভালো করে মেখে তারপর আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে আবার আমি ভালো করে এখানে মেখে নিব। লেবুর রস দিলে কিন্তু এটা স্বাদটা একটু অন্যরকম ভালো লাগবে খেতে। এই তো আমি এখন একটু লেবুর রস ভালো করে দিয়ে দিয়েছি। আর লেবুর রস দেওয়ার পর আমি একটু সরিষার তেল দিয়ে মেখে তারপর আমি আধা ঘন্টার মতো রেখে দেব। আর মাঝখানে কিন্তু বৃষ্টি এসে পড়েছিল, তাই আমি আবার আমারও সুবিধা হয়ে গিয়েছিল যে বৃষ্টি আসতে আসতেই বৃষ্টি পড়তে পড়তেই আমার মাছটাও একটু ভিতরে ম্যারিনেট করা হয়েছে। মাছের ভিতরে মশলাটাও ঢুকেছে, মাছের স্বাদটাও অন্যরকম ভালো লাগবে, যত ম্যারিনেট তত স্বাদ। আর এটা মাছ যেহেতু কম ম্যারিনেট করে রাখলেও ভালো। তারপর এই তো দেখতে পাচ্ছেন আমি চুলা ঝালিয়ে এখন তেলটা গরম করে মাছটা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু, আমি তো এখানে সরিষার তেল দিয়ে মেখে দিয়েছি, তাই সয়াবিন তেলে আমি এটা ভেজে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু মাছটা সরিষার তেলেও ভেজে নিতে পারেন। সরিষার তেলে ভেজে নিলেও কিন্তু মাছটা ভীষণ রকমের ভালো লাগবে, কিন্তু আমি সয়াবিন তেলে ভেজে নিয়েছি ইচ্ছে করি। আর আজকে কিন্তু এই মাছ ভাজাটি বাচ্চারা বিশেষ করে খাবে, তারা তো ভীষণ এক্সাইটেড ছিল, আমাকে খুবই বিরক্ত করছিল কখন খাবে। বাচ্চারা কিন্তু সাধারণত মাছ ভাজা হলে মানে খুবই পছন্দ করে ওরা। আর আমিও কিন্তু মাছ ভাজা ভীষণ পছন্দ করি। আর এইরকম মাছ ভাজা হলে তো কোনো কথাই নেই। তো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটিতে ফলো করে দিয়ে আসবেন। আপনারা কিভাবে মাছ ভাজেন জানি না, আর আমার এই মাছটি কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে একটি কমেন্টও করে আসবেন। এই তো মাছটি প্রায় হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিব। উল্টাতে গিয়ে হয়েছে আরেক ঝামেলা। যাই হোক, ভালো করে কিন্তু আমি ভাজতে পাইনি। এটা যেহেতু নতুন একটা কড়াই, পুরান কড়াই দরকার ছিল, তাই মাছ ভাজাটি একটু অন্যরকম হয়েছে, তারপরেও অনেক মজা হয়েছে। আমি চেয়েছিলাম ফ্রাই প্যানে ভাজতে, কি মনে করে নতুন কড়াইতে ভেজেছিলাম। যাই হোক, মাছ ভাজাটি কিন্তু ভীষণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।